কাফনের কাপড়টি আমি চুরি করি, বাড়িতে আনার পর ওইটা পরিষ্কার করে বাজারের ভিতর বিক্রি করি, ওইটা দিয়ে তরি তরকারি কিনি, আমি খাই, আমার স্ত্রী সন্তান আমার মা বাবা ভাই বোনকে খাওয়াই। আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর রে, মানুষ কি এত খারাপ হইতে পারে রে ওমর? সাহাবী ডাক দিয়ে কই হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এতটুকু গুনাহ করি নাই, আমি এর চাইতে বড় গুনাহ করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, এইবার তুমি বলো না তুমি কি গুনাহ করছো? ওই সাহাবী ডাক দিয়ে কই নবী গো, আজ থেকে কয়েক মাস আগে নবীজি এলাকার ভিতরে একজন যুবতী নারী মারা গেছে, এত সুন্দর চেহারা, রাত্রি বেলা যখন ওই যুবতীর কবর যখন খনন করেছি, হুজুর কবর খনন করার পর ওই যুবতীর কাফনের কাপড়টি নিয়ে আমি যখন আবার কবর থেকে যখন উঠে আসবো, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের ভিতর থেকে মহিলার কণ্ঠে আওয়াজ দিয়ে কি যেন ডাক দিয়ে কই আল্লাহর বান্দারে, একটাবার তুই এই দিকে তাকাও, তুই কি একটাবার দেখলি না এত সুন্দর চেহারার রমণী তুই জীবনে কোনোদিন পাবি না? হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই যুবতীর দিকে নজর কইরা দেখি, এত সুন্দর চেহারা, হরিণের মতন ডাগর ডাগর চোখ, খারাসারি উটের মতন যাক রাসূল, ওগো নবীজি, আমি ওই মেয়েটার সঙ্গে আমি আমার কামচরিত্র পালন করছি, কামচরিত্র পালন করার পর আমি যখন আবার যখন কবর থেকে উঠে আসতেছি, ওই কবরের ভিতর থেকে কে যেন কান্না করে ডাক দিয়ে কই আল্লাহর বান্দা রে, তুই এইটা কি করলি? হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে কেন তুই নাপাক অবস্থায় ওঠার ব্যবস্থা করলি? আরে আল্লাহর বান্দা, তুই এটা কি করলি? হাসরের ময়দানে আল্লাহর আদালতে কেন তুই আমারে উলঙ্গ করে ওঠার ব্যবস্থা তুই কেন করলি? ওই সাহাবী ডাক দিয়ে কই নবীজি, আমার মনে হয় আমি এত বড় গুনাহ করেছি, আমার আল্লাহ আমারে কোনোদিন মাফ করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে, তুমি গুনাহ করেছো, তুমি তোমার গুনার ভুল বুঝতে পেরেছো। আরে সাহাবী, তুমি একটাবার আল্লাহরে ডাক দিয়ে বলো না, আল্লাহ জিন্দেগিতে যত গুনাহ করেছি আর কোনোদিন করব না, তুমি একটাবার মালিকের কাছে তওবা করো। আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ, আল্লাহর কাছে যদি কোনো বান্দা বান্দি চায়, আল্লাহর কাছে যদি কোনো বান্দা বান্দি তার জিন্দেগির জমিনের ভুল বুঝতে পারিয়া বান্দার কাছে যদি মাপ চায়, তিনি হইতেছে রহমান, তিনি রহিম, তিনি খালিক, তিনি মালিক, তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম। একটাবার যদি কোনো বান্দা যদি কোনো বান্দি গুনাহ করার পরে নিজের জীবনের ভুল বুঝতে পারে, একটাবার যদি বলতে পারো আল্লাহ গুনাহ করছি আর করতাম না, এ বন্ধু আমার আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমার আল্লাহ মাফ করতে দেরি করে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার দয়ার আল্লাহ, এত দয়ার আল্লাহ, এত মায়া, তিনি রহমান, তিনি রহিম, তিনার রহমান এমন রহিম, তিনার কাছে যদি কোনো বান্দা চায় আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয়। কিন্তু আমরা চাওয়ার মতন চাইতে জানি না ভাই, আমরা কি চাওয়ার মতন চাইতে জানি না। আমরা প্রতিদিন দেখবেন আমরা হুজুররা যদি ওয়াদা করি, অনেক সময় বলি যে আমরা এত সময়ের মধ্যে যাব, হয়তো বা 2-1 মিনিট কম বেশি যদি হয়, হুজুররা ওয়াদা ঠিক করতে পারে না। কথা কয় না?
আর মুসলমান প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে বলে, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তো আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। বলেন তো দেখি কয়বার দিনে আল্লাহর ঘর মসজিদে যাইয়া এই মাথাটা আল্লাহর দরবারে লাগাইছে? কয়বার লাগাইছে? দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে, আল্লাহ এটা দেন, আল্লাহ এটা দেন, আল্লাহ টাকা লাগবে, আল্লাহ পয়সা লাগবে, আল্লাহ রোগ মুক্তি করে দেন। আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আল্লাহ দিবে, আল্লাহ কি দিবে, কিন্তু আমরা চাই ঠিকই, মেইনটেইন করে চাই। কথা কয় না, মেইনটেইন করে চাই। আল্লাহ তো বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলে, এই বান্দা তোমরা আমি আল্লাহর কাছে চাও, কিন্তু আমি আল্লাহর ইবাদত করার পরে আমি আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি কেউ যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন, আর এই লোকগুলো যখন পায় না তখন ওই ভণ্ড পীরের দরবারে যায়। কথা কয় না কে? ভণ্ড পীরের দরবারে যায়, দেখো বা ও আমার বউয়ের বাচ্চা হয় না, বা দে বা দে। পীর আবার কয় ও বাবা দিয়ে দিছে। কথা কয় না? আছে না বাবা, আছে না? দেখবেন কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নেই, কেন কথা কয় না? কথা কয় না? আমার বেইরা এটা এই আমল করিয়া কোনদিন আল্লাহর কাছ থেকে পাওয়া যায় না। এই কলিজার টুকরা মুরব্বি, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহকে ডাকো, আল্লাহর দরবারে যায় সিজদা লাগাও। মুসলমান বলেন তো দেখি ওই দিন ওই মালিকের দরবারে সিজদা লাগাইছি, আহা আমাদের পরিচয় হইল যতক্ষণ গায়ের চামড়া থাকে টাইট, আল্লাহর সঙ্গে করি ফাইট, গায়ের চামড়া ঢিল, আল্লাহর সঙ্গে দিই। কথা কয় না? আল্লাহর সঙ্গে। কিন্তু মনে করা দরকার, মনে করা দরকার এই দুনিয়া থাকার জায়গা না। এই বয়সে একটা সিজদা দিলে আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া তার জন্য আসমান জমিন রহমতের বরকতের দরজা খুলিয়া দেয়। আজান দিচ্ছে না? হ্যাঁ, আজান হচ্ছে, 1 মিনিট একটু আমরা আজানের জবাব দিই, আর কেউ উঠবেন না। এখানেই জামাত হবে, এখানে কি জামাত হবে, এখানেই নামাজ হবে ইনশাআল্লাহ। এই একজন আজান দিয়ে দাও। আজান কি এখানে দিবেন? হুজুর নবীর ওই সাহাবী, ওই গুনাহ করনেওয়ালা সাহাবী কোথাও যেন উদাও হয়ে চলে গেছে। বাবাজি 1 মাস 2 মাস 3 মাস পর হঠাৎ করে জিবরাইল আমিন আয়েশা নবীর সামনে হাজির হইছে। ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে 3টা প্রশ্ন হইল। বলেন তো দেখি আপনাকে আমাকে সকলকে তৈরি করছেন কে? আল্লাহর নবী বলতেছেন আল্লাহ। ডাক দিয়ে কই, নবীজি বান্দাকে maaf করে জাহান্নাম থেকে জান্নাতে দিবে, আবার জাহান্নাম জান্নাত থেকে জাহান্নামে দিবে তিনি কে? আল্লাহর নবী বলতেছিলেন আল্লাহ। ডাক দিয়ে কই, নবী গো 3য় নাম্বার প্রশ্ন, এই দুনিয়ার ভিতরে রিজিক এবং ভালো আর মন্দ সব কিছুর মালিক কে? আল্লাহর নবী বলতেছিলেন আল্লাহ। জিবরাইল ডাক দিয়ে কই, নবীজি আজ থেকে 3 মাস আগে আপনার কাছে একজন ব্যক্তি গুনাহের একটা রিপোর্ট নিয়ে এসেছিল, কিন্তু আপনি কেন বলছেন এত বড় গুনাহ করছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ভেবেছে নবী যেহেতু বলছে এই গুনার বোঝা অনেক বড়, ওই বান্দা পূর্বের উঁচু পাহাড়ে চলে গেছে। ওই বান্দা আল্লাহর কাছে এত কান্না করছে, কানতে কানতে বান্দার চোখের পানি ফুরিয়ে গেছে, পানির বিকল্প চোখ দিয়ে রক্ত বাইরে হওয়া শুরু হয়েছে। ওগো নবীজি আল্লাহ পাকের হুকুম হইল, আমার আল্লাহ ওই বান্দারে মাফ করে দিয়েছে। আপনি জলদি করে যান, ওই বান্দাকে ওই উঁচু পাহাড় থেকে নামাইয়া আপনার কাছে তওবা করিয়া কালেমা পড়ার পরে পরিপূর্ণ মুসলমান বানায়া দেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলবো, যারা আপনি আমি গুনাহ করতেছি, বাদাম গুনাহ ছাড়া মানুষ নয়।
একজন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন না হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই। বাজার ইচ্ছায় অনিচ্ছায় এমন কোন ব্যক্তি নাই যে গুনাহ করেন নাই, গুনাহ আছে, চাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। আপনি আমি গুনাহ করছি বাজান, এই গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু এই গুনাহ থেকে যদি বাঁচতে চান, আল্লাহর জান্নাতে যদি যাইতে চান, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান। একটা বার ওই মসজিদে যাইয়া অথবা একলা ঘরে আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনি সেজদায় পড়িয়া সেজদার ভিতর পড়িয়া ডাক দিয়া কইবেন আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, ও মালিক তুমি রহমান তুমি রহিম। আল্লাহ তোমার কাছে বলতেছি জিন্দেগিতে গুনাহ করছি, ভুল করছি, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। খালি এতটুকু কথা বলতে দেরি হবে, আমার আল্লাহ মাফ করতে দেরি করবে। আল্লাহ তাআলা আমরা যারা এখানে আছি সকলকে আল্লাহ তাআলা তওবা করার মতন তৌফিক দান করুক। যেই তওবা তওবায়ে নাসুহা, তওবা করার মতন তওবা করে সকলকে গুনাহ থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়াল আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের ওযুর দরকার আপনারা ওযু করে নেন।